আজকের আলোচনা হবে আমালে সালেহ, অর্থাৎ সৎ আমল বা নেক আমল। আর জান্নাতে যাওয়ার নির্ভরই করছে এই আমলের উপরে। চূড়ান্ত সমাধান হবে এই নেক আমলের উপরে নির্ভর করে। মানি হিতাদা ফাইন্নামা ইহতাদি লিনাফসি, যার সৎ আমল অধিক মাত্রায় হয়ে যাবে এবং অসৎ আমল যার কম আছে সে হিদায়াত পেয়ে গেল এবং তার আত্মার মঙ্গলময় হয়ে গেল, সাকসেসফুল হয়ে জান্নাতে নসিব হয়ে গেল। সেজন্য আর এই আমলে সালেহ করতে গেলে তার ঈমানকে আরো মজবুত করতে হবে। আগে ঈমান, তারপরে আমলে সালেহ। যদি তার ঈমানই নাই, আর আমলে সালেহা অনেক আছে, অনেক ভালো কাজ আছে, কিন্তু ঈমান নাই, কিচ্ছু হবে না। ঈমানটা হলো গাছের মূল বা শিকড়। শিকড় যদি শুকিয়ে যায় তাহলে গাছ মরে যাবে, তাতে কোনো আর উপকার আসবে না। ঠিক অনুরূপ ভাবে যখন যত ইবাদত আছে, ঈমানের পর যত ইবাদত আছে পৃথিবীতে, সর্বোত্তম ইবাদত হচ্ছে সালাত। এই সালাত যদি তার ঠিকঠাক থাকে, আমল থাকে ঠিক মতো, সব আমল তার আমল নামায় জমা হয়ে যাবে। আর সালাত যদি তার ঠিকঠাক না থাকে তাহলে সব বিনষ্ট হয়ে যাবে, কিচ্ছু থাকবে, একটাও পাবে না। ওয়াকাদিমনা ইলা মা আমিলু বিহি ফাজআলনাহু হাওয়াম মানসুরা, তাদেরকে হাওয়ায় উড়িয়ে দেওয়া হবে। যত ভালো আর নেক আমল করেছে একটাও পাবে না আমল নামায় খুঁজে। কি ব্যাপার, এত লক্ষ লক্ষ টাকা ব্যয় করলাম, কত কি করলাম, আমল করে প্রচুর আমল করলাম, কিন্তু কোথায় গেল সেসব আমল? সেসব আমল বিনষ্ট হয়ে গেছে সালাত না পড়ার কারণে। সেজন্য ইবাদতের জগতে সব থেকে বড় ইবাদত হচ্ছে সালাত, আর সালাত হচ্ছে ঈমানের পরে তার স্থান। ঈমান যদি কিছু না থাকে সালাতের কোনো উপকার হবে না, আর সালাত যদি না থাকে কোনো আমল কার্যকারী হবে না, জান্নাত সে পাবে না। সেজন্য ভাইরা আমার, ঈমানের সঙ্গে আমল জরুরি, লাজেম এবং মালজুম। নেগেটিভ আর পজিটিভের কাজ করে। এবং স্বামী আর স্ত্রী ছাড়া সংসার হয় না, কোরআন এবং সেই সুন্নাত ছাড়া জীবন গঠন করা হয় না। এই দুটোকেই মেনেই চলতে হবে সারা জীবন ভর। তাই মহানবী বলেন, ফাকুনু মিন আবনাই আখিরা ওয়ালা তাকুনু মিন আবনাই দুনিয়া। তোমরা পরকালের দিকে ধাবিত হও, তোমরা পরকালের যে পাথিও জোগাড় করতে হবে, এহকালে সেটা জোগাড় করে নাও, সেখানে তোমরা খুব আরামে জান্নাত যেতে পারবে। ওয়ালা তাকুনু আবনাই দুনিয়া, দুনিয়ার পিছনে তোমরা পড়ে থেকো না, দুনিয়ার মায়ার মমতার পিছনে জীবন কাটিয়ে দিও না। দুনিয়ায় তোমাকে ধ্বংস করে বিনষ্ট করে জাহান্নামে নিয়ে যাবে। তাই মহানবী আমার বলেন, মাগমুমুন কাসীরুম মিনান নাস, দুটো জিনিস মানুষ কিন্তু খুঁজে থাকে, বুঝতে পারে না। আসিহাতু ওয়াল ফারাগ, রাওয়াহুল বুখারী। বুখারীর দ্বিতীয় খণ্ডে কিতাবুর রাকাতে প্রথম হাদিসে মহানবী বলেন যে, জেনে রেখো মানুষ দুটো জিনিস কিন্তু ভুলে আছে। কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ এটাকে আমল করে না, ভুলে থাকে, গুরুত্ব দেয় না। আসিহাতু, সুস্থ শরীর, আসিহাতু ওয়াল ফারাগ, অবসর সময়। সুস্থ শরীর যখন থাকে তখন মানুষে কিন্তু আমল বেশি করে না, তখন বেশি বেশি করে নেক আমল করে নিজের আমল নামায় বেশি করে জোগাড় করে রাখো, সংগ্রহ করে রাখো। তাহলে যখন তুমি অসুস্থ পড়ে যাবে, যখন আকাজ হয়ে যাবে, বার্ধক্যে পৌঁছে যাবে, তখন আর আমল করার কোনো ক্ষমতা হবে না। বসে বসে যদি আমল করো, শুয়ে শুয়ে যদি আমল করো, নড়তে পারছো না। এই আমলটাই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ইয়া মালাইকাতু, আমার ফেরেশতা, উক্তুবু বিআমালিন সালেহা, যে আমল পার্থিব জীবনকালে করেছে,
যখন হাঁটাচলা করতে পারতো, সুস্থ শরীর ছিল, তখন যে আমলটা করেছে ওই আমলটা এখন আর চলতে পারে না, এখন প্যারালাইসিসে বসে আছে, এখন তার দেয়ালে পিঠ থেকে গেছে, এখন তার আর কিছু করার নাই, নড়ার ক্ষমতা নাই, এখন বড় একটা মহামারী রোগে পড়ে আছে। হাই, ওই আমলটা দীর্ঘদিন করার কারণে সহিহান আমল, ওই আমলটা এখনো পর্যন্ত তুমি লিখে রাখো। যদিও শুয়ে শুয়ে পড়ছে, তবুও তুমি হাঁটা চলার অবস্থায় যেমন আমল করতো এরকম লোকে একটু কম করো না। দেখুন আল্লাহ কত রহমান রহিম। সেই জন্য মহানবী বলছেন, পরকালের সবসময় চিন্তা ভাবনা করে, এহকালকে বর্জন করে দে। তাজারুন আল আখিরা, আর তোমরা আখিরাতকে বর্জন করে দিচ্ছ। কত হেবুন আল আজনা, আর তো আর দুনিয়াকে তোমরা মহব্বত করছো। আশ্চর্য ব্যাপার, পরকালকেই তোমাকে প্রাধান্য দিতে হবে। পরকালটা হচ্ছে অবশিষ্ট, থাকবে, চিরস্থায়ী এবং উত্তম। সেজন্য ওই আমলটাই তোমরা করো। মহানবী আরো বললেন যে দেখো, ফাইনাল ইয়ামা আমালুন ওয়ালা হিসাব, আজকের দিনটা আমলের যুগ। এই পার্থিব জীবনটা যে কদিন বেঁচে আছে, এখানে শুধু আমল করেই যেতে হবে। ওয়ালা হিসাবা, কোনো হিসাব হবে না, আল্লাহ কোনো হিসাব নেবে না। কাউকে বলবে না, কেন আজকে নামাজ পড়েনি কেন, তোমার এত 100 টাকা জরিমানা, এটা কেউ বলবে? কেউ বলবে না, কেউ আসবে না, কোনো সদর আসবে না আপনার কাছে। কোন রকমের মহব্বতকারী বন্ধু বলবে না চলো আজ নামাজ পড়তে চলো। ভাইরা আমার, নিজে আমল কর ভালো এবং অপরকে আমল করার জন্য উদ্বুদ্ধ করো। এটা মহানবী বললেন, আল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব, আজকের দিনে হয়েছে আমলের জায়গাটা, হিসাব নেওয়ার জায়গা নয়। ওয়াল গাদান, এবং আগামীকাল অর্থাৎ মৃত্যুর পর, হিসাবুন লা আমালুন, ওখানে গিয়ে হিসাব দিতে হবে কড়াকান্তি ভাবে। ওখানে কোনো আমল চলবে না, ওখানে কোনো আমল হবে না, সব বন্ধ হয়ে যাবে। মানুষ যখন মারা যায়, সব রকমের ভালো মন্দ আমলকে বন্ধ করে দেওয়া হয়। ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, চলমান সাদকা যদি করে থাকে সেটা জারি থাকে, সেটা সাদকায়ে জারিয়া হয়ে থাকে। আও ইলমিন ইউনতাফা বিহি, অথবা যদি এমন একটা বিদ্যা শিখিয়ে গেল যেটা মানুষের প্রচন্ড উপকার হচ্ছে, সে মরার পরেও এখন উপকার চলছে, তার ওয়াজ নসিহত শুনে, তার বই লেখাতে, তার কৃষ্টি কালচারে তার বহু আলেম ওলামা করে গেছে, বহু আলেমা করে গেছে, তার দ্বারাই এখনো তারা জীবিত আছে। কিয়ামত পর্যন্ত এই সাদকায়ে জারিয়া সে উপভোগ করতে পারবে, কিয়ামত আসা পর্যন্ত। অথবা একটা সুসন্তান রেখে গেল, খুব নামাজি ছেলে একটা রেখে গেল, খুব পরেশগার ছেলে হয়ে গেল, এমন সুশিক্ষিত এবং পরেশগার, সেই পরেশগার ছেলেটা বাবা মায়ের জন্য যা দোয়া করবে, ইয়াদুল্লাহ, সেটাকে গ্রহণযোগ্য করা হবে। এই তিনটি আমলকে সাদকায়ে জারিয়ার মধ্যে সহিহ মুসলিমের হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম যে আজকের শুধু আমলের পালা, আজকে হিসাবের পালা নয়, আর আজকে কিন্তু জাগারও পালা। এখন ঘুমাবার পালা নয় যে সারা রাত ঘুমাবো, দিনেও ঘুমাবো। ঘুমাবার পালা আছে বারজাখে জীবনে গিয়ে, কবরে গিয়ে অনন্তকাল ঘুমিয়ে যাবে। হায়, কোনো বন্ধু, কোনো প্রিয়জন আপনাকে বলবে না ওঠো রে আজকে, ওঠো, কোনো টেলিফোন করবে না, কোনো ফোন যাবে না কবরে। সেজন্য ভাইরা আমার, আজকে সেই নেক আমল সংগ্রহ করে নিন। আজকে সহিহ বুখারীতে এই হাদিসটি 950 পাতায় আছে। তাহলে বুঝতে পারলাম যে আমল কিন্তু আজকে করতে হবে। আমল যদি না হয়, আর আমল করে যাচ্ছে প্রচন্ড, এলমে নাইকো, মানে ইমান নাইকো, এলমেও নাই, সেটাও বেকার। আল আমালু ইলমিন বিলা ইয়াকুন ওয়াল আমালু বিলা ইলমিন কাইফা ইয়াকুন। কবি বলছেন, আল ইলমু বিলা আমালিন কাইফা ইয়াকুন, ইলমে তো প্রচুর জানে। এ দেশটার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটা বিদ্যাসাগরের দেশ, মানে শিক্ষার কোনো শেষ নাই। এত বুদ্ধিমান, এত সুশিক্ষিত মানুষ রয়েছে, কিন্তু আমল কিছু নাই। সে বড় পাগল, জুনুন বলছে, সে বড় পাগল। আমল এলমে করে যাচ্ছে প্রচন্ড, বিদ্যান ভালোই আছে, কিন্তু সে অনুযায়ী আমল করে না, সে কি বড় পাগল। কবি বলছেন, ওয়ালা আমালু বিলা ইলমিন কাইফা জুনুন, আর আমল অবিরাম করে যাচ্ছে,
সে 5 ওয়াক্ত সালাত বিধি পড়ছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে, ইশরাক পড়ছে, সূর্য ঢালার নামাজ পড়ছে, অন্যান্য নফল গুনাহ ছাড়ে না। এত নামাজ এত ভালো হয়, ওয়ালা আমালু বিলা ইলমি, কিন্তু তার একটা দোয়া মুখস্থ নাই, ভালোভাবে কম্প্রোমাইজ করা নাই। আলেমের কাছে, ওলামার কাছে গিয়ে শিক্ষা বারবার নিতে হয়। যে বিশ্ব নবী সারা পৃথিবীর মেধা 8 নম্বরে ছিলেন, সেই নবীকে যদি জিবরাইল প্রতি বছর দুবার করে কোরআন খতম করায়, দুবার করে কোরআন যদি শিক্ষা দিতে হয়, যে বছর মহানবী চলে গেছে, পরলোক গমন হয়েছিলেন, সেই বছরে জিবরাইল এসে 2 বার খতম করলেন রমজান মাসে। হে নবী, তুমি এখনো পর্যন্ত শিক্ষা করতে হবে। 63 বছর বয়সে আল্লাহ নবীকে শিক্ষা দিলেন জিবরাইল। আর আপনার আমার সেই 10-15 বছর আগে যে দোয়াটা পড়াচ্ছে, যে সূরাটা পড়াচ্ছে, সেইটাই সারা জীবন চললো। জেনে রেখো, ওয়াইন্না রাজুলা লা ইউসাল্লি 60 সানাতান লা ইয়াকবালুল্লাহু রাকাতান, সিলসিলাতুল হাদিস সহিহা। মহানবী বললেন, অনেকে মানুষ আছে 60টা বছর ধরে লাগাতার নামাজ পড়ে যাচ্ছে, তার কোনো রকমের কাজা নাই, কোনো রকমের জামাত ছাড় নাই। ওয়াইন্না রাজুলা লা ইউসাল্লি 60 সানাতান, আর মহানবী বলেন লা ইয়াকবালুল্লাহু রাকাতান, একটা রেখাতে কোনো কবুল হয়নি। তাহলে আবার সে কি নামাজ? তখন মহানবীকে জিজ্ঞাসা, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কার জন্য বললেন জি? তিনি বললেন, লাআল্লাহু ইয়াতিমু ওয়া লা ইউতিমু রুকুআ ওয়া লা ইউতিমু সুজুদা ওয়া লা ইউতিমু সুজুদা ওয়া লা ইউতিমু রুকুআ। রুকু ঠিকঠাক করলো, সিজদায় গিয়ে গ্যাপ দিল, সিজদায় মানান করে করলো, 2 সিজদার মাঝখানে পড়লো না, দোয়া সেখানে গ্যাপ দিল, 2 সিজদার মাঝখানে পড়লো, কিয়াম ভালো করে করলো, দীর্ঘক্ষণ কোরআন মাজিদ তেলাওয়াত করলো না। এগুলোতে নামাজের চুরি বলা হয়, নামাজ চোর। এতে কোনো উপকার হবে না, বেকার। দেখুন, ইমান, একটা নবীদের স্ত্রী হওয়ার সত্ত্বেও ইমান না থাকার দরুন আর আমলে সালেহা না থাকার দরুন তারা জাহান্নামে গেছে। আর একটা কুখ্যাত ব্যক্তির স্ত্রী ইমান থাকার কারণে জান্নাতে চলে গেছে জীবন্ত অবস্থায়। মহান আল্লাহ তাআলা সূরা তাহরিমে বলেন, জারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাতা নূহ ওয়া ইমরাতা লূত কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহাইন ফাকানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। হায়রামাত, জারাবাল্লাহু, আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বললেন, দেখে নাও মাসালান, জারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু রাতা কাফারুম রাতা ফিরাও কাফারুম রাতা নূহ ওয়া ইমরাতা লূত। লূত আলাইহিস সালাম আর নূহ আলাইহিস সালাম বিখ্যাত নবী ছিলেন, এবং রাসূলও ছিলেন হযরত নূহ আলাইহিস সালাম। সেই নূহ আলাইহিস সালাম আর লূত আলাইহিস সালামের বিবি দুইজনাই জাহান্নামে চলে গেছে। কেন? তার ঈমান না থাকার কারণ আর আমলে সালেহ না থাকার কারণ। এই দুটো না থাকার কারণে জাহান্নামে চলে গেছে। ওয়াকিল আদখুলান নারা, দুইজনাই জাহান্নামে প্রবেশ করে গেল। মা দাখিলিন, যে জাহান্নামে যাবে তাদের সঙ্গে এরাও চলে গেল। ওয়াজারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরাউন, আর ফিরাউনের স্ত্রী আসিয়া, তার ঈমান শক্তিশালী, মজবুত ঈমান, মজবুত আমলে সালেহা থাকার কারণে ও এত বড় কুখ্যাত ব্যক্তি হওয়া সত্ত্বেও, যার ইশারায় বাহারে কুলজুম আর নীল নদের পানি যদি বলতো থেমে যাও, থেমে যেত। যদি বলতো উজুম চলো, উজুম চলতো। যদি বলতো ভিটিল চলো, এইদিকে চলো, এইদিকেও চলতো। এটা আল্লাহ তাআলার কাছে রাত্রিতে দোয়া চেয়ে নিয়েছিল, যার জন্য কবুল হয়ে গেছিল। সেজন্য যার ইশারায় এত দূর হয়ে থাকে আর তার স্ত্রীকে ঈমান আনতে পারলো না, তাকেও কিছু করতে পারলে একসঙ্গে বাস করে সে জান্নাতে গেলে জাহান্নাম। কেন? ঈমান নাই আর আমলে সালেহ নাই, তার জন্য কত উপমা দেবো। এরকম ভাবে প্রচুর, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যারা আল্লাহর কাছে সাক্ষাৎ করার জন্য ভালো জান্নাতে যাব, এরকম যাদের আকাঙ্ক্ষা আশা আছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা, তারা যেন নেক আমল করে, সৎ আমল করে সারা জীবন, আমালান সালিহান, তাহলে তার ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর রবের সঙ্গে কাউকে যেন শিরক বিদআত না করে। এই দুটো যদি না করে আর আমলে সালেহা যদি করে, তার ভাগ্য ভালো হয়ে গেল। তাকে কি বলা হবে?
তাকে বলা হয় আবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওই শুভ সংবাদকারী বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত হইয়া যাও যারা ঈমান এনেছিল, আমলে সালেহ করেছিল। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাতে প্রবেশ করানো হবে তার নিচে দিয়ে নদী নার কত খাল বিল কুলকুল ভাবে বয়ে চলে যাবে তাদের সামনে দিয়ে, কত দুধের নহর চলে যাবে, মধুর নহর যাবে, মিষ্টি পানির নদী, আসাফান মুসাফা, মিষ্টি পানির নদী চলে যাবে, সারাবে নদী তাদের কাছ দিয়ে চলে যাবে। হায় হায়, এত সুন্দর জীবন তাদের হবে আমার নেক আমল করার জন্য। ভাইয়ের আমার, সেজন্য অনুরোধ রাখছে, নেক আমল করতে গেলে অনেক শিক্ষাও নিতে হবে, জানতে হবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, তালাবুল ইলমি, ইলমি অন্বেষণ করাটা কি আফজালু মিন ইবাদাতিন নাফিলা, সুন্নত নফল নামাজের থেকে উত্তম। তাই ইলমিটা তো জানতে হবে, এটা তো মানতে হবে। হযরত ইমাম তাবরানী রহমাতুল্লাহ আলাইহিকে বললেন যে আপনি এতটা গভীর জ্ঞান কি করে পেলেন, আর এতটা আমলই বা কি করে করছেন? একদিন 12,000 বার তাসবিহ পড়ছেন, সময় বা কোথায় পান গো? আমরা খুঁজে পাইনি। দিয়ে বলছে সময় আমার নষ্ট হয় না। তিনি বললেন তার নিজের মুখের কথা তার জীবনীতে লেখা আছে। ভাইরা আমার, উনি বলছেন সালাসিনা সানাতান মা আনামু আল বারারি সালাসিনা সানাতান, তাজকিরাতুল হুফাজে এটা আছে যে আমি 30টা বছর পর্যন্ত বালিশে শুইনি, কাঁথায় শুইনি। আমি 30টা বছর এলমে শিখেছি, 30টা বছর পর্যন্ত বোড়াতে শুয়েছিলাম, খালি মাটিতে শুয়েছিলাম। হয়তো ঘুম বেশি হয়ে যাবে, বালিশ নিলে ঘুম হয়ে যাবে, কাঁথা নিলে ঘুম হয়ে যাবে, উঠতে পারবো না, আর আমল করাও হবে না, আর এলমে শিক্ষাও হবে না। যার জন্য ওনার একটা কথাই দেখুন, তাহলে আমরা কি করি? আমরা তো খরগোশের মতো ঘুমাই। এ ঘুমের অবসান বা কবে হবে? ভাইরা আমার, প্রত্যেকটা মানুষ অনুরোধ করছে, দেখুন কুল্লু বানি আদামা খাত্তাউন খায়রু খাত্তাইনা তাওয়াবুন। সহিহ তিরমিজিতে এই হাদিসটি 2423 নম্বর এবং ইবনে মাজাতে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। তাহলে আমরা, মহানবী বলেন কুল্লু ইবনে আদামা, প্রত্যেকটা আদম সন্তান সন্ততি, তারা প্রত্যেক আদমের সন্তান নর নারী যারাই আছে পৃথিবীতে, খাত্তাও, সবাই ভুলের মধ্যে নিমজ্জিত। সবাইরই ভুল আছে, সব মানুষের ভুল আছে, কম আর বেশি, প্রকাশ্য আর অপ্রকাশ্য, কেউ জানে কেউ জানে না, কিন্তু আছে সবারই ভুল, সবারই গুনাহ আছে, সবারই পাপ আছে। কারো মহাপাপ আছে, যারা ছোট পাপ আছে, যার মেজো পাপ আছে, আছেই তা। কুল্লু বানি আদমা খাত্তাউন, মহানবীর কথা যে প্রত্যেকটা বানি আদমের সন্তানের ভুল আছে এবং গুনাহ আছে, গুনাহে জর্জরিত নিমজ্জিত। ওয়া খায়রু খাত্তাইনা তাওয়াবুন, আর উত্তম মানুষ হলো এদের মধ্যে যে ব্যক্তি তওবা করে ভালো আমল করতে লাগে। এর চেয়ে ভালো মানুষ আর জগতে পাওয়া যাবে না। ভাইরা আমার, তাহলে এখানে কোনো মানুষটাকে বাদ দেওয়া হয়েছে? পৃথিবীর কোনো মানুষকে বাদ দেওয়া হয়েছে? কুল্লু বানি আদামা, কুল্লু ইবনে আদামা, প্রত্যেকটা আদমের সন্তান গুনাহ আছে, কিন্তু গুনাহ থেকে রিক্ত মুক্ত হয়ে যে ব্যক্তি তওবা করে, ওয়া খায়রু তাওয়াবুন, যে ব্যক্তি বলেছেন খাত্তাইনা, ওই গুনাহগার শ্রেষ্ঠ যে ব্যক্তি তাওয়াবুন, তওবা করে আবার ফিরে এসে ভালো আমল করতে লাগলো, নেক আমল, এই হলো সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে ভালো। তাই দেখুন মহানবী আযাম্বু লা যামবা লাহু, ইবনে মাজাহ এই হাদিসটা 4240 নম্বর হাদিস, যে আযাম্বু লা যামবা লাহু, যদি তওবা করে ফেল দেয় তাহলে ওই গুনাহগুলো লা যামবা লাহু, কে একটা গুনাহ করলে নিষ্পাপ হয়েছে তার আওতায় চলে গেলে সে তার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে দেখুন গুনাহগার ব্যক্তিদের কতটা সুখবর, যারা বিশাল বড় বড় পাপের বোঝা নিয়ে মাথায় পড়ে আছে, যে আমার এই পাপ ক্ষয় কি করে হবে, এই পাপ কি করে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। ক্ষমা আল্লাহ তাআলা রহমানুর রহিম, তিনি 100টা রহমের মধ্যে 99টা রহম কিয়ামতের মাঠে করবেন, আর একটা রহম এখানে দান করেছেন, তার বিনিময়ে বাচ্চা তার ছেলের সঙ্গে, মা তার মেয়ের সঙ্গে
আর গায়ে তার বাছুরের সঙ্গে কি মহব্বত করতে থাকে ভাইরা আমার। সেজন্য আল্লাহ তাআলা রহমানুর রহিম, সেজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা হে আমার ইন্নাল্লাযীনা কাফারু আসরাফু আলা নাফসিহি, যারা নিজের আত্মার উপরে অত্যাচার করেছ, তোমরা জেনে রাখো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যাও না, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়েও না। কেন আল্লাহর রহমতের আকাঙ্ক্ষা তুমি রাখো। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বনি আদমের গুনাহকে ক্ষমা করে দেবেন। সূরা জুমারের আয়াত এটা। দেখুন আয়াত এবং হাদিস থেকে, সহিহ হাদিস আর হাদিস কোরআনের মাজিদের আয়াত থেকে আমি আপনাকে প্রমাণ করালাম যে আপনার একটা গুনাহ থাকবে না, যত বড় পাপিষ্ঠ হোক না কেন, শিরক বিদআত মুক্ত জীবন থাকলে, এই থাকলে পারে তার এই পাপগুলো যাই হোক আল্লাহ ক্ষমা করে দেবেন যদি তুমি ক্ষমা চাও, আর না চাইলে কি হবে। দেখুন আর একটা হাদিস। তারপর আমলকে তো নেক আমল করতে হবে। আমি নেক আমলের দুটো উপমা দিচ্ছি, দুটো দোয়া বলছি আজকে নেক আমল। সেই আমলটা করার পরে তারপর আমি আর একটা শব্দ বলি আজকে তো জানবেন ইনশাআল্লাহ। তো দেখুন মহানবী বললেন, সাইদ খুদরি রাদিয়াল্লাহু, আবু সাইদ খুদরি থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সাহাবার মধ্যে যত সাহাবার হাদিস বর্ণনা করেছেন সবচেয়ে ছোট ছেলে, সব থেকে ছোট অবস্থায় কে রওয়ায়াত করেছেন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা। ইনি খুব বিশ্বাসযোগ্য বা ছিলেন, মহানবীর কাছে খুবই বিশ্বাস। তো ইনি বর্ণনা করছেন, মান রাজিয়া বিল্লাহি রাব্বান ওয়াল ইসলাম দীনাম মুহাম্মাদিন রাসূলা, এই দোয়াটা যে ব্যক্তি বলল সকাল বেলায় 100 বার আর সন্ধ্যা বেলায় আমল গুনে গুনে 100 বার, অথবা এই দোয়াটা আরেকটা হাদিস পাওয়া যায় মাত্র 3 বার করে, সকালে 3 বার বলল আর সন্ধ্যা বেলায় 3 বার বলল, রাজিতু বিল্লাহি রাব্বান ওয়াল ইসলাম দীনাম ওয়া বি মুহাম্মাদির রাসূলা। আর একটা আছে রাজিতু বিল্লাহি রাব্বান ওয়াল ইসলাম দীনাম মুহাম্মাদিন নবিয়্যা। দুটো আয়াত এসেছে। তো এই দুটো দোয়াতে যে ব্যক্তি বলল, আর এই দোয়াটা অনুযায়ী সহিহ মুসলিমের 1884 নম্বর হাদিসটি, তো ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জান্নাত অবধারিত হয়ে যাবে, তার জান্নাত ওয়াজিব হয়ে যাচ্ছে। 3 বার মাত্র, সকালে 3 বার আর সন্ধ্যায় 3 বার, জান্নাত তার ওয়াজিব হয়ে যাচ্ছে, লেখা হয়েছে আমল নামায়। একটা আমল বললাম, শুরু করবেন আজ থেকে। নম্বর 2 বলছি, দুটো আমল সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সহিহ তিরমিজিতে 3464 নম্বর হাদিস। এই হাদিসটি মহানবী কি বললেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। 4টে দোয়া এরকম আছে, কিরকম? সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি বিহামদি একটা, সুবহানাল্লাহিল আযীম দুটো, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি তিনটি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি বিহামদিহি। অর্থাৎ এই 4টি দোয়া। বুখারীর শেষ দোয়া যেটা আছে হাবিবাতানির রহমান খাফিফাতানাল লিসান, যেটা মুখে বলতে হালকা আর ওজনে ভেবি ভারী আর আল্লাহর কাছে অতীব প্রিয় বাক্য, হাবিবাতানির রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে 4টে দোয়া হলো, 400 বার বলবেন। তো আপনার যে কতটা নিতে হবে সময় পাবো না, এটা অনেক টাইম হয়ে যাবে। 4টে বলতে খোঁটা চাই, একটা খোঁটা চালাবো। সেটা কি? সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এইটা যদি সন্ধ্যায় 100 বার আর সকালে যদি 100 বার কোনো বান্দা বান্দি বলে, কোনো নরনারী যদি বলে প্রতিদিন মৃত্যু পর্যন্ত, মহানবী বলছেন আদম আলাইহিস সালামের সৃষ্টি কুলের মধ্যে সর্বোত্তম এবং সৃষ্টি আদম সন্তানের সৃষ্টি কুলের মধ্যে সর্বোত্তম মর্যাদার দিক দিয়ে এর কাছে কেউ পৌঁছাতে পারবে না। তাই দেখুন এটা কতটা, এইটা এই ছোট্ট একটি দোয়ার কতটা মর্যাদা আছে। সারা পৃথিবীতে লোক কোটি কোটি মানুষ আছে এবং কোটি কোটি মানুষ গত হয়ে গেছে, আবার আসবে, কেউ কিন্তু এর সমান আগে যেতে পারবে না জান্নাতে। এইটা যদি সে 100 বার করে গুনে আমল গুনে গুনে, মালা গুনলে কিন্তু হবে না, তাহলে মালাই জাহান্নামে নিয়ে যাবো, ওই তো জান নাই। সেই জন্য মহানবী বলেছেন মালা যে গুনবে তার ভয়ও, তার আর খাটনি কিছুই হবে না। ওরা সেই হাদিস যে মুসাফিহার আর এই হাতে কাল সাক্ষী দেবে, এই যে হাত আছে না,
এই যে 20টা গিট আছে, গেটে গেটে প্রত্যেকটা গিটে আপনাকে সাক্ষী দিয়ে জান্নাত দিয়ে যাবে। সেজন্য সহিহ হাদিস অনুযায়ী আঙুল দিয়ে গুনবেন, যতই বয়স বেশি হোক। ভুল হবে, ভুল কম বেশি হলেও কোনো পাপ নাই, কোনো গুনাহ নাই, বরং নেকির কাটা হবে। সেজন্য ভুল হওয়ার তাবক, ভুল হলেও তো কোনো অসুবিধা নেই। সেজন্য চেষ্টা নেবে। দুটো আমল আমি বললাম, তারপর একটা ফিনিশিং আমল বলি, যেহেতু টাইম হয়ে আসছে। দেখুন, মহানবীর কাছে একটা বেদুন লোক আসছে। বেদুন লোক মানে সে লোকটা হচ্ছে পল্লী গ্রামের অশিক্ষিত এবং কুমার মানুষের টাইপের লোক। সে লোকটা হঠাৎ করে ইসলাম কবুল করে ফেলতেছে। যাই হোক, অন্যজনের দেখা দেখে সেও ইসলাম কবুল করে নিল, এবং ইসলাম কবুল করার পর সে তো এবার আমল করতে শুরু করবে। এবার আমল করতে শুরু করে, তো কিভাবে আমল করব? মহানবীর কাছে গেছে। আনাবি হুরায়রাতা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা আরাবিয়ান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুল্লানি আলা আমিলিন দুল্লানি আলা আমালিন আমিলতুহু দাখালতুল জান্নাতা। এই বেদুন এমন একটা প্রশ্ন করে দিয়েছে মহানবীর কাছে। মহানবী আশ্চর্য হয়ে গেলেন। মহানবী প্রচন্ড চিন্তা ভাবনা করছেন, আরে তো অশিক্ষিত বেদুন, কয়েকদিন আগে মুসলমান হলো, আর এমন একটা প্রশ্ন আমার কাছে করলো, আমার কাছেই তো উত্তর নাই। তো চিন্তা ভাবনা করতে করতে জিবরাইল চলে আসে, বলে দিল, এটা বলুন। তো আতা আরাবিয়ান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহানবীর কাছে আসলেন। দুল্লানি আলা আমালি, জি আমাকে এমন একটা আমল শিক্ষা দেন, এমন একটা আমল আমাকে বলে দেন আজকে, যেটা বলে দেবেন এই যে আমলি, যেটা যে আমলটা করতে বলবেন আমাকে, আমিল তো ওটাই আমার সারা জীবন করব, আর যেন ওইটা করার বিনিময়ে যেন আমি দাখালতুল জান্নাতা, ডাইরেক্ট যেন জান্নাতে পৌঁছে যায়, এমন একটা আমল আমাকে আপনাকে বলতে হবে আজকে। আমি সবসময় আসতে পারি না, বহুদূর বাড়ি, সেজন্য আজকে এসেছে একটা আমল দেওয়ার জন্য, আপনাকে বলতে হবে। মহানবী বললেন, কালা, তিনি বললেন, তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। 1 নম্বর মহানবী বললেন, তুমি জেনে রাখো, বহুদূর থাকো, ওইদিকে শিরকে বিদআতের আস্তানা, তুমি শিরকে বিদআত থেকে আজ থেকে জীবনে ছেড়ে দাও, আর জীবনে তুমি শিরকে বিদআতের কাছে যাবে না। ওয়াইন কুতিলতা হুররিতা, যদি তোমাকে কেউ কতল করে দেয়, হত্যা করে দেয়, কেউ যদি তোমাকে করাত দিয়ে চিরে দ্বিখণ্ড করে দেয়, তবু তুমি শিরকে বিদআত করবে না। লা তুশরিকু বিহি শাইআ। আর যে ব্যক্তি মাম্মাতা ওয়া হুয়া লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাতা, আর যে ব্যক্তি শিরক না করে মারা গেল সারা জীবন, তওবা করার পর, দাখালাল জান্নাতে, সে জান্নাতে প্রবেশ করে গেল। সহিহ বুখারী হাদিস। সেজন্য 1 নম্বর তাকে শেখালো যে এতদিন যা করেছো, আল ইসলামু তাহাদুল মা কানা কাবলা, তুমি ইসলাম কবুল করার পর পূর্বের গুনাহ সব তোমার ডিলিট হয়ে গেছে, সব মাফ হয়ে গেছে, এখন থেকে যেন শিরকে বিদআতের আওতায় যাবে না। হ্যাঁ, বলছি হ্যাঁ, তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া তুকিমুস সালাতাল মাকতুবাতা। আর ফরজ সালাত যেন তরক হয় না, কাজা হয় না। জেনে রেখো, জামাত সহকারে যতদিন পিছিয়ে থাকো, পড়বা তো? জি হ্যাঁ, পড়ব। আপনাকে আগেই তো বলেছি, যা বলবেন একটাই আমল, সেটা আমি করব। একটা বললেন ছাড়তে, সেটা ছাড়ব, আর এটা বলছেন করতে, আমি এটা করব সারা জীবন। তুআদ্দাই সালাতাল মাফরুজাতা ওয়া তুআদ্দাই যাকাতাল মাফরুজাতা। আর তোমার যদি মাল হয়, সম্পদ হয়, যাকাতের নিসাবে যদি পৌঁছে যায়, তাহলে তুমি খুশি হয়ে বের করতে পারো, বুঝে? হ্যাঁ জি, তুমি তাসুমু রমাজানা, আর রমজান মাসে রোজা রাখতে হবে যখন আসবে রোজা মাস। 4টি কথা মহানবী শিখিয়ে দিলেন। তখন হজ ফরজ হয়নি, হজ 9 হিজরিতে ফরজ হয়, আর সালাত 2 হিজরিতে ফরজ হয়। সেজন্য হজের কথা এতে নাই কো। মহানবী 4টি কথা যেমন জিজ্ঞাসা করা হয় বেদুনকে, আর সেই লোকটা তখন বলছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই যে সত্তার কসম, ওই আল্লাহ রাব্বুল আলামিনের কসম, যার হাতে আমার জীবন আছে,
যিনি আমার মৃত্যু আর হায়াতের মালিক সেই আল্লাহর কসম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাযা ওয়া লা আনকুসু মিনহু শাইআ, লা আযীদু আলা হাযা। আপনি যেটা শিক্ষা দিলেন এর চাইতেও একটাও কমও করব না, বেশিও করব না। লা আযীদু আলা হাযা, এর থেকে বেশি আমল আমি করব না জি। ওয়া লা আনকুসু মিনহু শাইআ, কমও করব না, যা বললেন আমি তাই করব। লাগাতার এই মরা পর্যন্ত এই আমলটাই আমি করে যাব। আপনাকে স্বীকৃতি দিয়ে যাচ্ছি, আপনার কাছে ইকরার হয়ে আবদ্ধ হয়ে যাচ্ছি, ওয়াদা করে যাচ্ছি, আপনাকে কসম খেয়ে বলে যাচ্ছি, আল্লাহর কসম করে বলছি, এর চেয়ে বেশি আমল করবো না, কমও করবো না। ফালাম্মা আল্লাহ, ওই লোকটা যখন এই কথা বলে হেঁটে যেতে লাগলো, তখন মহানবী আমার বললেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন ফালিয়ানজুর ইলা হাযা। মহানবী বললেন, এমন কোন সাহাবা আছে রে, ওই জান্নাতি মানুষটাকে চোখে দেখে নাও, এখনো জীবিত আছে, এখনো মরেনি, হায়াত আছে, এখনো বেঁচে থাকবে বেশ কিছুদিন, একে দেখে নাও, ওর জান্নাত চলে গেছে। ইন সাদাকা আফলাহা, ওর কথা যদি সত্য হয়, ওর শপথ যদি সত্য হয়ে থাকে, ও পরিত্রাণ পেয়ে গেছে, ও জান্নাত পেয়ে যাবে, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। তাই বলে মান সাররাহু, যারা আনন্দ লাগে, যারা খুশি হয় যে জান্নাতি মানুষ আমরা দুনিয়াতে একটা দেখবো, তাই তোমরা ফালিয়ানজুর ইলা হাযা, একে দেখে নাও। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। দেখুন তাহলে সহিহ বুখারী আর মুসলিমের হাদিস দুটোতে কি সুন্দর বর্ণনা করলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা এই কাজগুলো অবশ্যই মেনে চলবো। আজকের দুটো আমল করতে বলেছি, সেই আমল দুটোতে হয়তো মনে আছে, ওই আমল দুটো শুরু করুন, তারপর আবার অন্যদিন বলবো, সেদিন অন্যদিন আবার শুরু করে দেবেন ইনশাআল্লাহ, খুব ভালো হবে। যেহেতু মহান আল্লাহ তাআলা নিজে নিজেই নিজ হাতে আমল দান করবেন কোন ব্যক্তিকে, যে ব্যক্তিকে নগদ নগদ নেকি আল্লাহ তাআলা দিয়ে দেবেন। যারা আমল করে আল্লাহ, এটা হাদিসে কুদসি একটা আছে, যে ব্যক্তি একটা ভালো আমল করলো তাকে একটার বিনিময়ে 10টা দেওয়া হবে, আর 10টা থেকে 700 গুণ বৃদ্ধি করা হবে। একটা আমল করেছে কিন্তু তাকে 700টা আমল করার সমান নেকি দেওয়া হলো, বলো আলহামদুলিল্লাহ। আর মহানবী বললেন, যে ব্যক্তি অমিন পুরো সাইয়াতিন, একটাই পাপ করলো আর সে আমল করলো না, তার বিনিময়ে একটা হাসানাতান কামেলাতান, একটা পূর্ণ একটা নেকি লেখা হলো। একটা লোক সে নিয়ত করেছে কি, প্রথমটা কি হলো, যে নিয়ত করেছে একটা ভালো আমল করব, সে নিয়ত করে ফেললো, তারপরে আমলটা করলো না, তার কাছে গেল না। কো যে আমি নিয়ত করলো যে মৌলানা সাহেবের কাছে আজকে যাবো, এই দোয়াটা শিখবো আজকে, যে আসতে পারলো না, আসলোই না সে, একটা আমল লেখা হয়ে গেল। আর একটা আমলকে 10 গুণ বাড়ানো হলো, 10টাই কথা হলো 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হলো। আর অনুরূপ ভাবে একটা পাপিষ্ট বান্দা কি করলো, সাইয়াতিন, একটাই পাপের নিয়ত করে ফেললো, পামেলা বেহা ফালামি আমাল, যদি আমলও না করে, সে গেল না সে পাপের কাছে, সে ভাবলো যে এই পাপটা আমি যাবো, দিয়ে যাওয়ার ইচ্ছাও হলো, কিন্তু বাড়ি থেকে গেল না, সবাই চলে গেল, সে গেল না সে পাপে, যার জন্য একটা নেকি তার লেখা হয়ে গেল, যায়নি তাও লেখা হয়ে গেল। আর যদি সে ব্যক্তি যায়, দিয়ে আমল করে ফেললে বদ আমলটা, মন্দ আমলটা, ফাহওয়া সাইয়াতান ওয়াহিদাতান, একটাই গুনাহ লেখা হয়, দুটো নয়। এর আল্লাহ কত রহমান রহিম, কত মেহেরবান আমাদের উপরে, কত দয়াবান তিনি, যে বান্দাকে আল্লাহ তাআলা চাইছে সবসময়। সহিহ বুখারীর 2য় খণ্ডে এই হাদিসটা রয়েছে, এবং অবশ্যই এগুলোকে আমাদেরকে মানতে হবে, জানতে হবে। সহিহ বুখারীতে এই হাদিসটি 961 নম্বর হাদিস। দেখুন তাহলে আমরা যে সমস্ত আমল করব, একগুচ্ছ আমল লিল্লাহিয়াত করব, আল্লাহকে খুশি করার জন্য, আর নৈকট্য লাভের জন্যই আমরা পরকালের জন্য এই আমল করব এহকালে। আর এহকালটা হচ্ছে আর দুনিয়া মাজরাউতুল আখিরা, পৃথিবীটা হচ্ছে আখিরাতের খেতিবাড়ি, মানে আখিরাতের চাষাবাদ এখানে করতে হবে। আমরা যখন দুনিয়ার চাষাবাদ করে খাওয়ার জন্য কিছুক্ষণ খেয়ে দিয়ে চলে যায়, হয়ে যায়, আর ওই রকমই পরকালের চাষবাসটা কি করতে হবে, চাষবাসটা এখানে করতে হবে, যে ভালো কাজ নিজেও করতে হবে, অপর মানুষকে করাইতে বলতে হবে। এই দুটো কাজ যদি আমার মধ্যে থাকে, এক এবং নেক, তাহলে ইনশাআল্লাহ আমরা সাকসেসফুল হয়ে যাব। আল্লাহর কাছে দোয়া করি।